আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। দাগমুক্ত টবে পুঁইশাক চাষ করতে পারেন। আপনারা যারা টবে ছাদ বাগানে পুঁইশাক চাষ করেন তারা খেয়াল করে দেখবেন মাঝে মধ্যেই আপনাদের পুঁইশাকের পাতা ফুটি ফুটি দাগ হয়। সেগুলো মুক্ত রাখতে একটি পরিচর্যা করতে হবে। আর পুঁইশাক দুই প্রকার, একটি লাল আর একটি সাদা। তো লাল পুঁইশাক চাষ করলে আপনারা সুবিধা পাবেন, জাংলায় উঠে লতা আকারে বড় হয় বেশি। আর সাদা পুঁইশাক ঘন ঘন ডগা দেয়। আপনারা এর পাশাপাশি একটি সার ব্যবহার করলে 7-8 দিন পর পর ঘন ঘন ডগা ওঠাতে পারবেন। দেখছেন আমার পুঁইশাকটির পাতা এরকম বড় বড় হবে এবং একদম সতেজ তরতাজা এবং দাগমুক্ত থাকবে। এরকম দাগমুক্ত থাকতে প্রথম পরিচর্যা হলো টবের মাটি পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে পুঁইশাকের গোড়ার মাটিগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে এবং আপনারা কিছু ছাই ব্যবহার করতে পারেন, যার ফলে কোনো রকম ফাঙ্গাস তৈরি হবে না। ফাঙ্গাস থেকেই মূলত দাগ হয়। আবার কিছু সময় বৃষ্টির পরপরই এরকম দাগ তৈরি হয়। দেখছেন অনেকগুলো ডগা ওঠাচ্ছি, এগুলো সাদা পুঁইশাক। এই সাদা পুঁইশাক আবার ডগা ওঠানোর 7-8 দিন পরই আবার ডগা হবে, কিন্তু একটি সার ব্যবহার করতে হবে। ইতিপূর্বের ভিডিওতে বিস্তারিত দিয়েছি, তারপরে সংক্ষিপ্ত আকারে বলি। পেঁয়াজের খোসা ভিজানো পানি, এটি ব্যবহার করলে দ্রুত গাছ বড় হবে এবং পাতাগুলো খুব বড় বড় হবে। তাই আপনারা পুঁইশাকের জন্য পেঁয়াজের খোসার পানি ব্যবহার করতে পারেন। তরল জৈব সার হিসেবে এটি সবচেয়ে কার্যকরী। আর লাল পুঁইশাকের জন্য আপনারা জানলা দিতে পারেন, দ্রুত জানলায় উঠে যাবে, বড় বড় হবে। দেখছেন একটি পুঁইশাক আমি অলরেডি জানলায় দিয়েছি, জানলায় উঠে দিয়েছি। জানলায় উঠে দেওয়ার সময় ডগা কাটা যাবে না, যখন জানলায় উঠে যাবে তখন ডগা কাটলে তার পাশাপাশি আরও কিছু ডগা বের হবে। সাদা পুঁইশাক দেখছেন অলরেডি অনেকগুলো ডগা বের হচ্ছে। এরকম ডগা উঠালে সমস্যা নেই, পরবর্তীতে আবারও ডগা বের হবে। লাল পুঁইশাকগুলোরও একই অবস্থা। লাল পুঁইশাক যদি আপনারা জানলায় না উঠাতে চান তাহলে প্রথমে উপরের ডগা, মূল ডগা ভেঙে দিতে পারেন, তাহলে সাইড দিয়ে আরও কিছু ডগা বের হবে। তো পুঁইশাকের তেমন কোনো পরিচর্যা লাগে না, বৃষ্টি হলেই পুঁইশাক ভালো হয়। সেই জন্য আপনারা টবে ছোট আকারে অথবা বড় আকারে পুঁইশাক চাষ করতে পারেন, প্রায় পুঁইশাকের পাতা ওঠানো যায়। সবচেয়ে মজার বিষয় হলো পেঁয়াজের খোসার পানি ব্যবহার করলে এরকম বড় বড় পাতা হয়, ভালো লাগে দেখতে, খেতেও অনেক মজা এবং পাতাগুলো মচমচা হয়। তো বন্ধুরা, এরকম ছাদ বাগানের বিভিন্ন গাছ সম্পর্কে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে তারা উপকৃত হবে। আর বেশি বেশি গাছ লাগাবেন, আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।